সকাল সকাল হাঁটতে বেরিয়েছি এখন। তো হাঁটতে বেরিয়ে ভাবলাম কালকে তো আর বরফের জন্য বেরোয়নি, আজকে বরফ দেখে হঠাৎ করে বেরোতে ইচ্ছে করলো। বললাম সকালবেলা তো এমনি আসি, তো ভাবলাম দেখুন আকাশটা কীরকম, পুরো যেন একদম নীল রং, আর নিচে কি সুন্দর বরফ পড়ে আছে। খুব একটা পড়েনি কালকে, মোটামুটি পড়েছে। দেখুন কি সুন্দর লাগছে। আজকে যা রোদ্দুর বেরিয়েছে, রোদ্দুরের মানে যা তেজ, মনে হচ্ছে আজকেই গলে যাবে সবটাই। কি সুন্দর লাগছে দেখতে। এই বরফের ওপর রোদ্দুর বেরোলে একরকম লাগে দেখতে সত্যি। রাস্তা পুরো পরিষ্কার, রাস্তাতে একটু বরফ নেই, মানে শুকনো হয়ে গেছে একদম। সারা রাত্রি ধরে শুকিয়েছে, তারপরে ইতে শুকিয়েছে ওই জন্য। তবে এইগুলো একটু পড়ে আছে। তবে আজকে যা রোদ্দুরের জোর, সত্যি গলে যাবে। দেখুন চারিদিকটা অসম্ভব সুন্দর লাগছে। আর ওই যে পাহাড়গুলোতে প্রচুর পড়েছে, দেখুন পাহাড়গুলো সাদা হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছেন কি সুন্দর। দাঁড়ান আবার ওই দিকটায় নিয়ে যায়। এই যে রাস্তাঘাট পুরো শুকনো, ভালোই হলো, হাঁটতে পারবো, ওই জন্যই নেমেছি দেখে। কি সুন্দর হয়ে আছে। হাই, আজকে আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো হাঁটতে বেরিয়ে এই ঘাসগুলোও দেখতে পেলাম, দেখুন এগুলো শুকনো হয়ে গেছে, মানে মারা গেছে, কিন্তু তাও কি সুন্দর হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর তার ঠিক মাথার ওপরে দেখুন বরফগুলো পড়েছিল, তো যদিও কিছুটা করে গলে গেছে, কিন্তু কি সুন্দর হয়ে দেখুন ছোট, 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 ছোট বাল্বের মতো হয়ে কি সুন্দর লাগছে সারি, সারি একেবারে গাছগুলো। অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে। আর কালারটাও যে এত সুন্দর, মানে এই ব্রাউন কালারের ওপর মানে সাদা বরফ, তো কি ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর চারিদিকটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে আছে। কিন্তু যা রোদের জোর, একটুও বরফ থাকবে না মনে হয়। আর তারপরে এই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে জানেনই তো মিষ্টি বানিয়েছিলাম, কিন্তু আপনাদের মানে আগের ব্লগে বলেছিলাম যে ওই এটা তো মিষ্টিগুলো তো ওই রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, কিন্তু রসটা না অনেক কম পড়ে গিয়েছিল। তারপরে আবার ওটাতে কি করলাম, একটুখানি চিনি দিয়ে ভালো করে ওটাকে একটু হালকা ফুটিয়ে নিলাম। তো তারপরে ভালো মতো ওর মধ্যে রসটা চলে গিয়েছিল। আর এই দেখুন রসগোল্লাগুলো দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। এইবার রসগোল্লাগুলো একটা ওই যে পাত্রে নিয়ে যাব সেইগুলোর মধ্যে জাস্ট তুলে নেওয়া। ওই কয়েকটা ২-৪ টে ফেটে গেছে। মানে যেইগুলো ফেটে গিয়েছিল সেগুলো ভালো মতো ফেটে গিয়ে তার মধ্যে ছোট, 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 ছোট আপনার ওই রসের মানে মিষ্টির গা থেকে ওই এগুলো খসে গেছে। ওই যে ৪ টে মিষ্টি দেখতে পাচ্ছেন ওইগুলো বেশি মানে হয়ে গেছে একদম। তো তারপর যাই হোক ওইগুলো তো ওটাতে প্যাক করে নিলাম। আর এই দেখুন এটাও কিন্তু এখন রস পুরো পেয়ে একদম ফুলে গেছে মিষ্টিগুলো। আর মিষ্টিগুলো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তারপর এর মধ্যে আবার একটুখানি আমি এটাকে ডেকোরেট করে নিলাম। ওই একটুখানি পেস্তা কুচিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। ব্যাস এইগুলোকে প্যাক করে রেখে দিলাম। আর চলুন আজকে তারপর রাত্রিবেলা আমি মাছগুলো আগে যে বানাবো সেগুলো বের করে রেখেছি। এটা হচ্ছে রুই মাছ। ওই আমাদের মানে রুই সর্ষে পোস্ত করব মানে ঠিক হয়েছিল। তো সেজন্য এই রুই মাছের দায়িত্ব আমার। ওই রুই সে গত ভিডিওতেও দেখিয়েছি আপনাদের, মাছ কিনতে গিয়েছিলাম। তো মাছটা কিনে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। ফ্রিজে এভাবে নুন হলুদ মাখিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপরে যেহেতু কালকে সকালে উঠলেই যাওয়া, তো তার জন্যই আজকে মাছগুলো ভেজে রাখছি। কারণ সকালবেলা উঠে এতগুলো মাছ ভেজে তারপর তরকারি বানিয়ে তো যেতে, যেতে অনেক বেলা হয়ে যাবে। তো যার জন্য ভাবলাম আগের দিন মাছ কটা ভেজে রাখি, আর তারপরে সকালবেলা উঠে জাস্ট কিছুই না তরকারিটা বানাবো আর চলে যাবো। এই যে দেখুন মাছগুলো ভাজতে শুরু করেছি। মাছগুলো কিছু, কিছু জায়গায় এমন বিচ্ছিরিভাবে কেটেছে, এই যে সর্ষে পোস্ত দেখছেন এইটাই দিয়ে কালকে বানাবো সর্ষে পোস্ত। আর
সত্যি মাছগুলো এমন বাজেভাবে কেটেছে কি বলবো আপনাদের। মানে লেজার দিকে লেজা তো নেই। তাকে একদম ছোট ছোট টুকরো করে দিয়েছে। আমাকে ১ম এ কাটার সময় দেখিয়েছিল কেমনভাবে কাটবে। এবার আমি একটাতে হ্যাঁ বলেছি কিন্তু তার পরেরগুলো তার ইচ্ছে মতো করে কেটে দিয়েছে। তো এখানে তো আর জানে না সেইভাবে কি হিসেবে মানে মাছ কাটতে হয় সেগুলো খুব বলতে হয়। তো যাই হোক, তো তারপরে এই যে মাছ ভাজা চলছে এখন একের পর এক। আর এতগুলো মাছ ভাজতে মানে কি বলবো, এই যে আর এত ছিটাচ্ছিল তেলপত্র গোটা আমার হাতেও এসে পড়েছে হঠাৎ মানে ওই দিতে গিয়ে। আর দেখুন চারিদিকে গ্যাসের, চারিদিকে কতবার করে তেল ছিটিয়ে পড়ছে আর আমি মুছতেই আছি। মানে মুছতেই থাকছি একবার করে। দেখুন চারিদিকে শুধু তেল আর তেল আর হাতেও যে পড়েছে গরম তেল, তো হাতেও না খুব জ্বালা করছে। দাঁড়ান কোলগেট লাগিয়ে নিয়ে আসি। আসলে মানে এতে কি হবে বলুন তো? কোলগেট সঙ্গে সাদা কোলগেট লাগিয়ে নিলে তাতে কি হয়, আর ওই আপনার মানে যে এটা হয়ে যায়, জলঢুলিটা হয়ে যায়, ওটা কিন্তু আর হবে না, ফাটবে না। তো যার জন্যই ওই আরকি কোলগেট মানে লাগিয়ে রাখা। এই যে মাছগুলো একে করে ভেজে তুলছি। দেখতে পাচ্ছেন খুচরো করে। কোনোটা খুব ভালো কেটেছে, আবার কোনো জায়গায় এমন ছোট করে দিয়েছে কি আর বলব। যাকগে, তো এই একটা করে এখন মাছ ভাজা আমার চলছে। তো প্রায় মানে এতগুলো মাছ তো ভাজতে আমার প্রায় ওই ১ ঘন্টা মতো লেগে গিয়েছিল। আর গোটা ঘরেই মানে পুরো মানে মাছের গন্ধে করছে। মানে কি বলবো? এই যে দেখুন, আর এই পিসগুলো মানে এই গাদারগুলো এত বড় করে কেটেছে মানে ৪ টেতেই কড়াই ভরে গেছে। আর এই যে দেখুন কোলগেট লাগিয়ে নিয়ে এসেছি। পুরো হাতে পুরো তেল ছিটিয়ে পড়েছে। ওই ১ টা ২ টো মাছের মানে আপনার ওই দিতে গিয়ে না মানে যেহেতু বরফ থেকে গলেছে তো ওর মধ্যে জল। তো ওই দিতে গিয়েই মানে পড়েছে আরকি তেলটা ছিটিয়ে। এটাই লাস্টে এই ৩ পিস রয়ে গেছিল তো এটাই এখন ভাজা চলছে। আর এই যে পুরো এতটা তেল মানে হয়ে গেছে তো বাকিটা রেখে দিলাম, ওটা দিয়েই কালকে তরকারিটা বানাবো। আর সর্ষে পোস্ততে তো একটু সর্ষের তেল বেশিই লাগে। ১ম এ মানে একটু বেশিই লাগবে এতগুলো যেহেতু মাছ, তারপরে আবার সর্ষে পোস্ত সেই ওপর থেকে দেবো তার জন্যও লাগবে। যাক এখন মোটামুটি হয়ে গেছে। এই দেখুন ১০টা ১১। ৯টা ১০-১৫ র সময় মনে হয় লেগেছিলাম মাছটা ভাজতে। এখন বাজে আপনার ১০টা ১০ ১১। তো তারপর ওই দরজা জানালা সব খুলেছি, দাঁড়ান একটু বাইরে যাই। এত মানে অনেকক্ষণ দাঁড়িয়ে ভাজছিলাম তো। তো যার জন্য পুরো গা হাত গরম হয়ে গেছে আর পুরো গা হাতের জামাকাপড়ও মাছের গন্ধ হয়ে গেছে। তো রাত্রিবেলা কি করব জানি না। ওই তারপরে একটু ঘরের মধ্যে ক্যান্ডেলও জ্বালিয়েছিলাম রাত্রিবেলা, যাতে গন্ধটা চলে যায়। কিন্তু সেই মাছের ঝাঁঝালো গন্ধ কি আর যায় বলুন তো? তারপরে আমি অতক্ষণ মেয়েতে দাঁড়িয়েছিলাম না, গা হাত গরম হয়ে গেছে। ওই জন্য ঠান্ডাটা মনে হচ্ছে না। ৩ ডিগ্রি এখন বলবে না কেউ। একটুও বরফ নেই। পুরো গলে গেছে সব। বাবা কি মাছের গন্ধ গোটা ঘরে গো! একটু বেরিয়ে যাক। আরো একটু থাক, খোলা থাক। একটু বেরিয়ে যাক গন্ধগুলো। মাছগুলো এখনো যদিও গরম আছে, তারপর ওই আরকি একটা টিস্যু পেপার দিয়ে মানে টিস্যু দিয়েই এভাবে জাস্ট ঢেকে রেখে দিলাম। তারপরে সকালবেলা দেখি উঠে তরকারি বানাবো। এই যে দেখুন, তারপর সকালবেলা এই যে নিয়ে নিলাম ৪ টে টমেটো, আর এই যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এখন এই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা কয়েকটা আর একটু লবণ দিয়ে ভালো করে এটা এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, এই সর্ষে পোস্তটা। তাহলে বাটাটা খুব ভালোভাবে মিহিভাবে হবে। তো তার জন্য এই যে জল দিয়ে দেখুন এখন ভিজিয়েছি। এর মধ্যে নুনও দিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। জানি না ঝাল হয়ে যাবে কিনা, আবার ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না। তো তার জন্যই ভেবে অনেক কম করে লঙ্কা দিয়েছি। ওই ওপর থেকে পরে গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো টমেটো ১ম এ পিউরি করে নিয়েছি। পিউরি করে তারপরে ওটা থেকে মানে পুরো পিউরিটা বের করে নিয়ে আর ওই জাস্ট ছালগুলো যেটা এক্সট্রা থাকে ওটা ফেলে দিয়েছি। কারণ সর্ষে পোস্তের গ্রেভিটা একটু বেশ গাঢ় হবে তো তার জন্যই আমি একটু টমেটোও দিয়েছিলাম। কিছুই না, ওই সর্ষের তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তার উপর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি, দিয়ে টমেটো দিয়েছি। তাটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে তারপরে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, ব্যাস ওটা দিয়ে একটু হলুদ আর লবণ এগুলো দিয়ে দিয়েছি। ওই যে পুরো তেলটাই লেগে গেছে। আর একটু আছে ওই দেওয়ার জন্য ওপর থেকে। আর তারপরে পরিমাণ মতো জাস্ট জল দিয়ে মাছগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন মোটামুটি হয়ে গেছে। তাও তো গ্রেভি আমি এতটা রাখছি কিন্তু যা সর্ষে পোস্ত দিয়েছি না, সর্ষে পোস্ত কি বলুন তো যতই আপনি গ্রেভি রাখুন ও শুকিয়েই যায়। তো তারপরে তাই হয়েছিল। তারপরে আমি জাস্ট স্নানে চলে গিয়েছিলাম। তখন এসে তারপরে দেখি আমি বললাম এটা জাস্ট প্যাক
করে রেখে তারপরে রেডি হতে যাব। তো দেখি পুরো প্রায় মোটামুটি শুকনো, শুকনো হয়ে গেছে। যাই হোক গ্রেভি ছিল হালকা। তো আর এই যে তরকারি, তো তরকারিটা নিয়ে গেছিলাম সব্বার খুব পছন্দ হয়েছিল। আর প্রচুর কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওপর থেকে গোটা, গোটা। কারণ যার লাগবে সে সেই মতো নিয়ে নেবে। তারপর তাড়াহুড়ো করে মোটামুটি রেডি হলাম। অনেকটাই দেরি হয়ে গেছিল রান্না করে তারপরে তাড়াহুড়ো করে রেডি হতে। সবকিছু গুছিয়ে গাছিয়ে নিতে ২ রকমের মিষ্টি, তারপরে মাছ এগুলো সমস্ত কিছু। তারপরে এই যে এখন বেরোলাম, এখন অনেকটাই দেরি হয়ে গেছিল আমাদের পৌঁছতে, পৌঁছতে মোটামুটি সবাই পৌঁছে গিয়েছিল। কিন্তু তারপরে গিয়ে দেখি যে একটা দিদি আসতে পারল না। তার বাচ্চার একটু শরীরটা খারাপ করেছিল। সেই ছোট্ট মেয়েটা তার একটু শরীরটা খারাপ করেছিল বলে সেই দিদি দাদা আসলো না কিন্তু পরে এসেছিল। মানে বিকেলের দিকে এসেছিল। আরেকজন বলল তারও বাচ্চার মানে হঠাৎ মানে পড়ে গেছে খেলাধুলাও তো সেইজন্য সেই দিদিও আসতে পারেনি, যেতে হয়েছিল। তো মোটামুটি এই কয়েকজন এসেছিলাম। তো খুব এনজয় করেছিলাম। আর আমি তো মাছ বানিয়ে নিয়ে যাচ্ছি। আর কেউ বানিয়ে নিয়ে আসছে মাটন। আর আপনার রেসিপি এরকম ঠিক হয়েছিল। সাদা ভাত, তার সঙ্গে ছিল আপনার শুক্তো, তারপরে ছিল আপনার মানে মাছ ছিল, ডিমের তরকারি ছিল। তারপর আপনার ছিল গিয়ে চাটনি, পাঁপড়, দই, একজন দই বানাচ্ছিল। তারপর আপনার ভেজিটেবল চপ ছিল। আর ভেজিটেবল চপটা তো ওখানেই ভাজা চলছিল। আর সবাই ওই আরকি যেতে, যেতে আমরা দেখছিলাম গ্রুপে ফটো পাঠাচ্ছিল যে, "চপ শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো।" তো এরকমই। তো ওখানেই ভাজা চলছে আর সবাই খাচ্ছিল তখন ঢুকি। তো আর এই আরকি। আর বিশেষ কিছু ছিল না। আর মাটন ছিল, চাটনি, আ দই, ২ রকমের মিষ্টি, পাঁপড়। তো মানে খেতেই পারছিলাম না। একটু করে খাচ্ছিলাম। এত কিছু খাওয়া যায়? মানে এখানে কি বলুন তো? এখানে তো সেই মানে আ বাঙালিদের মতো আমরা এখানে খাই না সবাই। আপনারা হয়তো জেনে থাকবেন এখানে ১ টা বা ২ টো তরকারি মোটামুটি ভাত খেলেই হয়। আর অত তো খাওয়ার অভ্যেস থাকে না, এখানে কারোরই থাকে না। সবাই মোটামুটি বাড়িতে আসল কথা বলুন তো মানে আসল কথা রান্না করার সময়ই হয়ে ওঠে না কারো। তাই জন্য সবাই মোটামুটি ওই একটা তরকারি ভাত কোনরকম এরকম রান্না-বান্না করে। তো এই মতন করেই যাই হোক তো খাবার তো অভ্যেস থাকে না। তো কিন্তু এই অনুষ্ঠানগুলো হলে কিন্তু তখন এই খাওয়া-দাওয়াগুলো কিন্তু বেশ জমিয়ে হয়। মানে এত কিছু পদ থাকে তো খাওয়া যায় না। তো বসে, আস্তে করে সবাই খেতে থাকে আর গল্প আড্ডা যা হয় আরকি। এই মোটামুটি বাড়ির রাস্তায় দেখতেই পেলেন বাড়িগুলো কত সুন্দর, ঢুকে গেছি বাড়ির রাস্তায়। তবে এই দিদির বাড়িটা অনেকটাই বেশ অনেকটাই দূরে। আমাদের বাড়ির থেকে প্রায় ২০ মিনিট ২৫ মিনিট লেগেছিল। অনেকটাই দূরে। একদম সুন্দর, সুন্দর বাড়িগুলোও দেখতে পাচ্ছেন। তো যাই হোক এখন মোটামুটি চলে এসেছি। তারপরে এসে এই যে আ তাদেরকে মানে গেটের সামনে দাঁড়িয়েছি, বেল দিয়েছি। আর এই যে মাছ নিয়েও উঠছে। আর আমি এই যে মিষ্টি দুটো ধরেছি। তারপরে বেলটা দিলাম, বেরিয়ে আসলো। আর এই যে দেখুন কি সুন্দর করে ডেকোরেশন করেছে শুভ নববর্ষ মানে এখানে। তো তারপরে যত এগিয়ে যাচ্ছি এই যে সবাই এসে গেছে মোটামুটি সবার ওই যে খাওয়া মুখ চলছে মানে সবাই ওই ভেজিটেবল চপ খাচ্ছিল। তারপরে হ্যাঁ, ওই যে দেখতে পেলেন জুসও ছিল, ওয়েলকাম ড্রিংকস। তারপরে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল ওই বৈশাখ মানে পালন উপলক্ষে। তারপরে এই যে ভাত, শুক্তো, মাছ আর ২ রকমের মিষ্টি আর মাটনটা ওইদিকে রাখা আছে একটু দূরে। কারণ মানে কয়েকজন মাটন খায় না, ওদের গন্ধ ভালো লাগে না বলে একটু দূরেই রাখা ছিল। আর এই যে আর চাটনি আছে ওদিকে, তারপরে রয়েছে ডিমের তরকারি। ডিমের তরকারিটা অসাধারণ হয়েছিল। মানে এই যে দিদির বাড়িতে এসেছি ওই দিদিই রান্না করেছিল। সবকটা তরকারি ভীষণ সুন্দর ছিল। আর এই যে মাটনটা। তো মাটনটা এত সুন্দর লাগছিল কালারটা, বলছিলাম দাদাকে যে, "তুমি মানে কিনে এনে আনোনি তো? রান্নাই করেছো তো?" ইয়ার্কি মারছিলাম আরকি, এই আরকি। তারপরে ওই যে আড্ডা গল্প আর কোনো ভিডিও নিতে পারিনি। তো ওই নিয়ে চলছিল। তারপরে যাই হোক এই পরের দিন দেখুন সকালবেলায় এদিকটা বেরিয়েছিলাম, হাওয়া দিচ্ছে দেখুন গাছের যে ছোট, কচি পাতাগুলো হয়েছিল, একটাও পাতা কিন্তু আর জ্যান্ত নেই। সমস্ত শুকিয়ে একদম মানে কিরকম একটা হয়ে গেছে। আসল কথা মানে গরম ছিল তার উপরে হঠাৎ করেই বরফ পড়ে গেছে। আর বরফ পড়ে এত রোদের জোর হয়েছে সমস্ত কচি পাতাগুলো শুকনো হয়ে গাছগুলো শুকিয়ে গেছে একদম। মানে গাছের পাতাগুলো দেখুন একটাও নেই। সমস্ত ঝরে পড়ছে। যাই হোক আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। তাহলে আসি আজকের মতো। সবাইকে টাটা।